লক্ষ্মী এবং অলক্ষ্মী, যেখানে সুখ শান্তি আনন্দ ভালোবাসা শ্রদ্ধা নমনীয়তা থাকে, সেখানে লক্ষ্মীর বাস। আর যেখানে ঝগড়া ঝাঁটি রাগ হিংসা বিদ্বেষ দুঃখ বেদনা প্রত্যহ কলহ এইসব যেখানে লেগেই থাকে, সেইখানে অলক্ষ্মীর বাস। একদিন এক ব্যবসাদারের বাড়ি থেকে লক্ষ্মী বলছেন, আমি চলে যাব, এবারে তোমার বাড়িতে অলক্ষ্মীর আগমন ঘটবে। একদিন সেই ব্যবসাদারের বৌমা রান্না করছেন, রান্না করতে করতে তরকারিতে একটু বেশি লবণ হয়ে গেছে, তরকারিটা একটু বেস্বাদ হয়ে গেছে। তখন যখন সেট খেতে আসেন, খেতে বসেই বুঝতে পেরেছেন যে তরকারি খারাপ হয়েছে, সেতে প্রচুর লবণ, খাওয়াই যাচ্ছে না। তখন তখন সেই ব্যবসাদার বুঝতে পেরে গেছেন যে আমার ঘরে অলক্ষ্মীর আগমন ঘটেই গেছে। তিনি কিন্তু চুপচাপ করে খাবারটি খেয়ে দিয়ে উঠে গেলেন। তখন তার বাড়ির বড় ছেলে এলেন খাবার খেতে, তখন খেলেন। তখন জিজ্ঞাসা করলেন যে বাবা কি খাবার খেয়ে নিয়েছে? না, হ্যাঁ খেয়ে নিয়েছে। সেও চুপচাপ খাবার খেয়ে উঠে গেলেন। এই রকম করে তার ছোট ছেলে এলো, সেও এইরকম জিজ্ঞাসা করে খাবার খেয়ে চলে গেল। প্রত্যেকে এইরকম জিজ্ঞাসা করলো প্রথম ব্যক্তি কি খাবার খেয়েছে, এরকম বলে বলে পরিবারের সব সদস্যরই খাওয়া শেষ। যখন সর্বশেষ বউয়েরা খাবার খেতে বসে, তখন দেখলেন যে তরকারিতে লবণ হয়েছে প্রচুর। সবাই মিলে গেল তার বাবা মায়ের কাছে। তখন গিয়ে বললেন যে আজকে তো তরকারিটা খারাপ হয়েছিল, লবণ হয়েছে, কেউ কিছু বললো না। সেই ব্যবসাদার এবং তার বউ বললেন যে একে অপরের প্রতি যদি টান থাকে শ্রদ্ধা থাকে ভালোবাসা থাকে, তাহলে এইসব বিদ্বেষ আসে না, হিংসা আসে না, ঝগড়াঝাটি হয় না। ভুল ত্রুটি সবারই হতে পারে, সেটিকে মেনে নিয়ে যদি ক্ষমা করে দিতে পারি, সবটা যদি মেনে নেওয়ার ক্ষমতা রাখি, তাহলে এইসব কিছু আসে না। এইসব কিছু শুনে অলক্ষ্মী বললেন যে সেঠ, আমি আর আপনার ঘরে থাকতে পারবো না। কেননা যেখানে এত ভালোবাসা, এত শ্রদ্ধা ভক্তি একে অপরের প্রতি, আমি এখানে থাকতে পারি না। আমার বাস সেইখানে যেইখানে প্রত্যহ কলহ দুঃখ বেদনা যন্ত্রণা ঝগড়াঝাটি, আমার বাস হচ্ছে সেইখানে। আর তোমার বাড়িতে একে অপরের প্রতি এত শ্রদ্ধা এত ভালোবাসা, এখানে তো লক্ষ্মীর বাস ছাড়া আমার বাস হতে পারে না। দিয়ে অলক্ষ্মী বিদায় নিলেন এবং আবার লক্ষ্মীর আগমন ঘটলেন। এবারে আপনি ভাবুন, এই ঘটনার পরে আপনার বাড়িতে লক্ষ্মীর বাস করাবেন না অলক্ষ্মীর বাস?